Hello boy. Hey boy. ওয়েস্ট কার্বির লেক ছাড়িয়ে সমুদ্র যখন ডাক দেয় তখন হাঁটতে হয় জলের বুক চিরে। আর জোয়ার ভাটার খেলা বুঝে পা বাড়ানোই ছিল আসল অ্যাডভেঞ্চার। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম হিলব্রে আইল্যান্ডের উদ্দেশ্যে। টাইম চেক করে প্রায় 2 মাইল হেঁটে ফাইনালি আমরা এই আইল্যান্ডের কাছে পৌঁছালাম, কারণ রাস্তা খোলে শুধুমাত্র ভাটার সময়। হিলব্রে আইল্যান্ড সমুদ্রের ওপারে নয়, সমুদ্রের মাঝে থাকা 3টে ছোট দ্বীপের গুচ্ছ। আর টাইড মিলিয়ে না আসলে এখানে আটকে পড়তে হবে ঘন্টার পর ঘন্টা। তাই ঘড়ি আর সমুদ্রের মোড় দুটো দেখেই আমরা রওনা দিলাম এই আইল্যান্ডগুলোর উদ্দেশ্যে। পায়ের নিচে ভেজা বালি, মাথার উপরে হাজার সিগালের ডাক আর ছোট ছোট সমুদ্রের ঢেউয়ের দাগ। আর সামনেই দাঁড়িয়ে আছে দ্য মিডল আই, লিটল আই অ্যান্ড হিলব্রে আইল্যান্ডস। দিনে দুবার এই আইল্যান্ডগুলো মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। তো প্রথম যে আইল্যান্ডটায় আমরা এলাম এটার নাম হলো দ্য লিটল আই আইল্যান্ড। এটা ছোট্ট একটা পাথুরে ভূখণ্ড। হেঁটে হেঁটেই উঠে পড়লাম এই ছোট পাথুরে টিলার উপর। লাল রঙের স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই পাথুরে জমিটা একটা ছোট্ট আইল্যান্ড। আর এরপরে যাব আমরা মিডল আই আইল্যান্ডের কাছে। একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডের ভিউ দেখা যাচ্ছে, তবে দেখে যতটা কাছে লাগছে অনেকটা হাঁটতে হয়েছে এর জন্য। এখানেও বিভিন্ন ধরনের রক ফরমেশন দেখা যাচ্ছে আর ওদিকে হলো মেনল্যান্ড। তো এখান থেকে আমরা চলে গেলাম হেঁটে হেঁটে মিডল আই আইল্যান্ডের কাছে। প্রচুর মানুষ সেদিন হাঁটতে হাঁটতে এই আইল্যান্ডের কাছে এসেছিল। আর যেহেতু নির্দিষ্ট সময়েই এখানে আসা যায়, তাই যারা আসতে চায় তারা সবাই মোটামুটি একই টাইমে আসে, তাই ভিড়টাও অনেক দেখা যায়। এখন আমরা অলমোস্ট মাঝ সমুদ্রে এসে পৌঁছেছি। আর এই হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম আরেকটা আইল্যান্ডের কাছে। রাস্তাটা খুব একটা ইজি ছিল না, মাঝে মাঝে এরকম জলের একটা ধারা বয়ে যাচ্ছে যেখানে সমুদ্রের জলটা আটকে ছিল। আর তারপরে কিছুটা জায়গা ছিল ভেজা কাদা বালির। তো প্রথমে জুতো পরে হাঁটতে হাঁটতে পাটা বেশ ব্যথা হয়ে গেছিলো, তাই একটু পায়ে আরাম দিতে খালি পায়ে হাঁটা শুরু করলাম। আর হাঁটা ছাড়া কোনো উপায় নেই, কারণ হেঁটে পৌঁছাতেও হবে আবার ফিরেও আসতে হবে পায়ে হেঁটেই। আমাদের সাথে একটা পুরো গোটা ট্যুরিস্ট গ্রুপও হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তো ফাইনালি আমরা আরেকটা ল্যান্ডমার্কে এসে পৌঁছালাম, সেটা হলো মিডল আই আইল্যান্ড। এই আইল্যান্ডটা আমার কাছে বেশ পছন্দের লেগেছে, কারণ এখানে রক ফরমেশনটা খুবই সুন্দর। আর এখানে একটা দারুণ সুন্দর আর্ট ছিল যেটা দেখতে ভীষণ ফটোজেনিক, আর তার জন্য এটা এত বেশি অ্যাট্রাকটিভও লাগছিল। প্রথমে আর্চের নিচটা ঘুরে নিলাম আর তারপরে এর উপরে উঠলাম। এখানে বেশ রক ফরমেশনটা সুন্দর করে দেওয়া আর কিছুটা পাথর কেটে কেটে একটা সিঁড়ির মতো করে বানানো, তো তাই জন্য উঠতে সুবিধাই হয়েছে। পাথুরে রাস্তা ধরে উপরে উঠতেই ভিউটা ছিল দারুণ সুন্দর। এখান থেকে এত ভালো দেখতে লাগছিল, আর উঠে দাঁড়িয়ে ভাবছিলাম এই পুরো জায়গাটা সমুদ্রের জলে ডুবে যায়, দিনে দুবার এর অস্তিত্বটাই মুছে যায়। আরও একটা আইল্যান্ড ছিল, তবে ফাইনালি সেখানে আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি, কারণ এতটা হেঁটে আমাদের পা প্রচণ্ড ব্যথা করছিল। আর তার সাথে এতটা রাস্তা আবার ফিরতেও হবে, তাই আমরা আরেকটা আইল্যান্ডে যাওয়ার রিস্ক নিইনি। আর এখান থেকে টাইমটাও দেখে বেরোতে হবে, না হলে মাঝে আটকে যাব। তো সেই জন্য আমরা আবার এখান থেকেই ফিরে এসেছিলাম। বিএনবিতে এসে চা খেয়ে একটু রিল্যাক্স করলাম। বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম চিকেন কষা, আর এখানে ভাত বানিয়ে নিলাম। ঘুরতে এসে সারাদিন হাঁটার পর শরীর খুব ক্লান্ত, কিন্তু মন খুব ফুরফুরে। জিন্দেগি না মিলেগি দুবারা সিনেমাটা দেখে সন্ধেটা কাটালাম। আর এই মুভিটা যেন আমাদের সারাটা দিনের অ্যাডভেঞ্চারটা আবার রিপ্লে করে দিল। अगर तैरना नहीं आता तो कोई प्रॉब्लम नहीं, अरे डूबना तो आता है। Hello. जस्ट कीप क्वाइट। Hello. आई डोंट अंडरस्टैंड तुम्हें कैसे सोचते हो कि Hey boy. Hello boy. Hey boy. It's not boy, it's boy. Cheers. হাসি আড্ডা গল্প আর মুভির সাথে আজকে সারাটা দিনটাও বেশ ভালো কাটলো। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।